হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে বোরুটো সিরিজের 3 নম্বর এবং 4 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোডগুলো তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ওই ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবা। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা যাতে করে আমরা নিয়মিত ভিডিও দিতে পারি। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখি আজ শিনো সবাইকে শুরিকেন ছোড়া শেখাচ্ছে। সে বাচ্চাদের শুরিকেন সম্পর্কে বুঝিয়ে বলছিল, কিন্তু বাচ্চারা তার কথা না শুনে শুরিকেন ছোড়া শুরু করে দেয়। তখন আমরা ইনোজিন আর শিকাদাইকে দেখি যারা একদম নিখুঁত নিশানায় নিজেদের শুরিকেন ছুড়ে মারে। এরপর মেটাল লি, যে রকলির ছেলে, সে ঘুরতে ঘুরতে একসঙ্গে দুটি শুরিকেন ছুড়ে এবং দুটি গিয়ে ঠিক নিশানায় লাগে। এটা দেখে শিকাদাই তার একটু প্রশংসা করে, কিন্তু প্রশংসা শুনে মেটাল লি নার্ভাস হয়ে যায় এবং এতটাই ঘাবড়ে যায় যে নিজের শুরিকেন আর ছুটতে পারে না। ঠিক তখনই বোরুটো সেখানে এসে একটি বড় শুরিকেন নিয়ে আসে এবং সেটি তিনজনের দিকে ছুড়ে মারে। শিকাদাই আর ইনোজিন সেটা দেখে সঙ্গে সঙ্গে সরে যায়, কিন্তু মেটাল লি সরে যেতে পারে না। সে ভেবেছিল নিজের লিফ হারিকেন নিয়ে শুরিকেনটাকে থামাবে, কিন্তু তখন সবাই তার দিকে তাকিয়েছিল, তাই সে খুব বেশি নার্ভাস হয়ে যায়। ফলে তার পা শুরিকেনের আটকে যায় এবং ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে শিনো খুব রেগে যায় এবং বোরুটোকে জিজ্ঞাসা করে এই শুরিকেন সে কোথা থেকে পেল। এরপর আমরা জানতে পারি শুরিকেনটা ছিল আবাবের। তাই ক্লাস শেষ হওয়ার পর শিনো সবাইকে নিজের অফিসে ডেকে পাঠায়। ক্লাস শেষে সবাই অফিসে যায়। শিনো তাদের বুঝিয়ে শুনিয়ে বলে এবং শাস্তিও দেয়। তাদের শাস্তি ছিল হোকাগের ভাঙা মূর্তিটা ঠিক করা, যেটা বোরুটোই ভেঙেছিল। এরপর সবাই সেখানে গিয়ে মূর্তি মেরামত করতে শুরু করে। বোরুটো বলে এমন কোন নিনজুৎসু নেই যেটা দিয়ে এটা তাড়াতাড়ি ঠিক করা যায়। অনেকক্ষণ ধরে মূর্তি মেরামত করতে করতে সবাই ক্লান্ত হয়ে যায়, তাই তারা একটু বিরতি নিয়ে ভিডিও গেম খেলতে শুরু করে। তখন সুমিরে বলে তোমরা তাড়াতাড়ি বিরতি শেষ করো যাতে আমরা কাজটা শেষ করতে পারি। তখন শিকাদাই বলে আমাদের বেশিরভাগ কাজ তো শেষ হয়ে গেছে, শুধু মেটালের একটু কাজ বাকি আছে। এটা শুনে মেটাল একটু ঘাবড়ে যায় এবং তাড়াহুড়ো করে নিজের কাজটা শেষ করতে যায়, কিন্তু তাড়াহুড়োর কারণে সে মূর্তিতে একটু বেশি জোরে আঘাত করে ফেলে, ফলে মূর্তিটাই আবার ভেঙে যায়। সন্ধ্যার সময় সবাই বাড়ি ফিরছিল, তখন মেটাল খুবই মন খারাপ করেছিল। বোরুটো তাকে জিজ্ঞেস করে তুমি এত মন খারাপ করেছো কেন? যাই হোক, বাস্তবেও তো হোকাগের মুখটা খুব একটা ভালো না। এরপর শিকাদাই বলে তুমি যখনই নার্ভাস হও তখনই ভুল করো, তাই না? তুমি যতই ট্রেনিং করো না কেন, যতক্ষণ পর্যন্ত এভাবে ঘাবড়ে থাকবে ততক্ষণ সেই ট্রেনিং কোনো কাজে আসবে না। এক কথা শুনে মেটাল আরো বেশি মন খারাপ করে ফেলে এবং বলে আমার বাড়ি ওই দিকে। এরপর সে সেখান থেকে চলে যায়। মেটাল চলে যাওয়ার পর ইনোজিন শিকাদাইকে বলে তোমার ওর সঙ্গে এভাবে ব্যবহার করা উচিত হয়নি। এরপর আমরা শিকাদাইয়ের বাড়িতে দেখি সে বসে ভিডিও গেম খেলছিল। ঠিক তখনই তার মা তেমারি এসে তাকে একটু মাইর দেয় এবং জিজ্ঞাসা করে আজ স্কুলে তুমি কি করেছো? শিকাদাই বলে আমি তো কিছুই করিনি, সবকিছু বোরুটো করেছে। ঠিক তখনই সেখানে শিকামারু আসে। সে শিকাদাইকে বুঝায় এবং বলে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয় আর এভাবেই একজন ভালো নিনজা হওয়া যায়। এরপর সে তেমারিকে বলে আমাদের ছেলে এখন সব বুঝে গেছে আর আমারও খুব ক্ষুধা লেগেছে। কিন্তু তেমারি বলে তুমি তোমার ছেলেকে খুব বেশি ছাড় দিয়ে রেখেছো, তাই আজ তোমাদের দুজনেরই খাবার হবে না। রাতে শিকামারু বাড়ির বাইরে বসে ভাবছিল সে হয়তো মেটালকে একটু বেশি কড়া কথা বলে ফেলেছে, তাই সে ঠিক করে আগামীকাল সকালে গিয়ে তার কাছে ক্ষমা চাইবে। পরের দিন সকালে শিকাদাই, বোরুটো আর ইনোজিন একাডেমিতে যাচ্ছিল। তখন পথে তাদের সঙ্গে মেটালের দেখা হয়। শিকাদাই তার কাছে ক্ষমা চাইতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বোরুটোর চোখের রং আবার বদলে যায় এবং সে মেটালের ভেতরে সেই একই কালো ছায়াটা দেখতে পায় যেটা সে আগে ড্যানকির ভেতরে দেখেছিল। এরপর মেটাল লাফ দিয়ে দেওয়ালের ওপাশে চলে যায়। শিকাদাইও তার সঙ্গে কথা বলার জন্য তার পেছনে যায়, কিন্তু মেটাল উল্টো তার উপর আক্রমণ শুরু করে। শিকাদাই কিছুই বুঝে উঠতে পারছিল না আর মেটাল একের পর এক তার উপর আক্রমণ করেই যাচ্ছিল।
এরপর সেখানে বোরোটো আর ইনোজিনো চলে আসে। তখন মেটাল তাদের তিনজনের উপর শরিকেন দিয়ে আক্রমণ করে, আর নার্ভাস না হওয়ার কারণে সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। তখন বোরোটো শিকাদাইকে একটা পরিকল্পনা করতে বলে। শিকাদাই বলে, আমি পরিকল্পনা করে ফেলেছি, তাড়াতাড়ি দৌড়াও। এরপর তারা তিনজন দৌড়ে গিয়ে মেটালের কাছ থেকে লুকিয়ে পড়ে। তখন শিকাদাই বলে, এবার সত্যি আমি একটা পরিকল্পনা করেছি। এরপর বোরোটো নিজের 3টি শ্যাডো ক্লোন দিয়ে মেটালের উপর আক্রমণ করে, যাতে তার মনোযোগ অন্যদিকে চলে যায়। আর শিকাদাই নিজের শ্যাডো প্যারালাইসিস জুৎসু দিয়ে মেটালকে আটকে ফেলার চেষ্টা করে, কিন্তু মেটাল তার জুৎসুর সীমার বাইরে চলে যায়। ঠিক তখনই ইনোজিন নিজের স্ক্রল থেকে কয়েকটি সাপ বের করে মেটালের উপর আক্রমণ করে। এরপর আমরা দেখি শিকাদাই পেছনের জুপ থেকে বের হয়ে নিজের ছায়া দিয়ে মেটালকে ধরে ফেলে। আর যে শিকাদাইকে একটু আগে মেটালের সঙ্গে লড়তে দেখা যাচ্ছিল, সে আসলে বোরোটো ট্রান্সফরমেশন জুৎসু ছিল। তখন মেটাল বলে, ট্রান্সফরমেশন জুৎসু ঠিক আছে, কিন্তু তুমি শ্যাডো ব্যবহার করলে কিভাবে? তখন আমরা জানতে পারি এগুলো আসলে কোনো শ্যাডো জুৎসু ছিল না, বরং ইনোজিনের কালি দিয়ে তৈরি করা সাপ ছিল। এরপর মেটাল ভীষণ রেগে যায়। তখন শিকাদাই বলে, আমি ওকে বেশি সময় ধরে আটকে রাখতে পারবো না, তোমরা তাড়াতাড়ি কিছু করো, ওকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দাও। এরপর বোরোটো তাকে ঘুষি মারার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই শিকাদাইয়ের শ্যাডো জুৎসু ছুটে যায় এবং মেটাল সামনে গিয়ে ধাক্কা খায়। এর ফলে তার শরীরের ভেতরে কালো ছায়াটা বেরিয়ে যায়। এরপর শিকাদাই তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন মেটাল বলে, কোনো সমস্যা নেই, চলো ক্লাসে যাই। সন্ধ্যায় বোরোটো বাড়ি ফিরে হিনাটাকে জিজ্ঞেস করে, মা, তোমার চোখে যে ব্যাকুগান আছে সেটা দিয়ে তুমি কি কি দেখতে পারো? হিনাটা বলে, এটা হিউগা ক্ল্যানের সবার কাছেই থাকে, এর সাহায্যে আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি। ব্যাকুগানের সাহায্যে কোনো কিছুর ভেতরে দিয়েও দেখতে পারি এবং কারো চাকরা দেখতে পারি। এটা শুনে বোরোটো ভাবতে থাকে, তাহলে সে কি মেটাল আর ডেনকির ভেতরে যেটা দেখেছিল সেটা আসলে চাকরাই ছিল? ঠিক তখনই আমরা দেখি নারুটো বাড়ি ফিরে আসে। সে সারাদিন কাজ করে এতটাই ক্লান্ত ছিল যে এটা দেখে বোরোটোর খুব রাগ হয়, কারণ হিনাটা খুব যত্ন করে খাবার রান্না করেছিল, অথচ নারুটো সেটা না খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন আমরা একাডেমিতে দেখি বোরোটো, শিকাদাই আর ইনোজিন ক্লাস ফাঁকি দিয়ে ভিডিও গেম খেলছে। ঠিক তখনই মেটাল এসে বলে, তোমরা তিনজন এখানে বসে ভিডিও গেম খেলছো, আমি কিন্তু স্যারকে বলে দেব। তখন বোরোটো আর শিকাদাই তাকে বলে, এসো তুমিও আমাদের সঙ্গে ভিডিও গেম খেলো, এতে তোমার টিম ওয়ার্ক স্ক্রলও ভালো হবে আর তুমি এত বেশি ঘাবড়াবেও না। মেটাল তাদের কথায় রাজি হয়ে ভিডিও গেম খেলতে শুরু করে, কিন্তু তিনজন মিলে তাকে উৎসাহ দিতে থাকায় সে আবারও নার্ভাস হয়ে যায় এবং শেষ পর্যন্ত বোরোটোর ভিডিও গেমটা ভেঙে ফেলে। এর পরের সিনে আমরা দেখি কোনোহামারু আজ সকল বাচ্চাদের সামানিং জুৎসু শেখাচ্ছে। সে সেখানে একটি টোডো সামান করে দেখায়। এটা দেখে একাডেমির সব মেয়েরা কোনোহামারুর উপর ফ্লার্ট করতে শুরু করে। তখন নারুটো বলে, ব্রিক ব্রাদার, তোমার এভাবে ফ্লার্ট করা উচিত নয়, এটা তোমাকে একদমই মানায় না। একথা শুনে সব মেয়েরা বোরোটোর উপর রেগে যায়। তারা বলে, তুমি ওর মতো শক্তিশালী আর স্টাইলিশও নও, তাই তুমি ওকে হিংসা করছো। এরপর বোরোটো নিজের শক্তি দেখানোর জন্য কোনোহামারুর কাছ থেকে স্ক্রল নিয়ে সামানিং জুৎসু ব্যবহার করে, কিন্তু সেখানে কিছুই সামান হয় না। তখন শিনো জানায়, সামানিং জুৎসু ব্যবহার করার আগে একটি কন্ট্রাক্টে সাইন করতে হয়, তবে এটা ব্যবহার করা যায়। ফলে সবার সামনে বোরোটোর ভীষণ অপমান হয়। এরপর প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি স্ক্রল দেওয়া হয়। এরপর শিনো বলে, এখন তোমরা কেউই কোনো প্রাণী সামান করতে পারবে না, তাই তোমাদের আগে অস্ত্র সামান করা শিখতে হবে। তখন মেয়েরা বলতে শুরু করে, আমরা কোনো ভয়ঙ্কর প্রাণী সামান করব না, আমরা শুধু কিউট প্রাণীগুলো সামান করব। তখন বোরোটো বলে, তোমার প্রাণী যদি শক্তিশালী নাই হয় তাহলে তাকে সামান করে কোনো লাভই নেই, তাই আমি একটি সাপ সামান করতে চাই। শিকাদাই একটি মাকড়সা আর মেটাল একটি গরিলা সামান করতে চায়। এরপর সারাদা ও বাকি সব মেয়েরা ছেলেদের বলে, তোমরা সব সময় কেন এত সমস্যা তৈরি করো, আর শেষ পর্যন্ত তাতে আমাদেরও জড়িয়ে পড়তে হয়। তখন ইনোজিন বলে, তোমরা মেয়েরাও তো কম নও, শুধু ক্লাসে বসে অযথা গল্প করেই যাও। এরপর সব ছেলে ও মেয়েদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন শিনো তাদের ঝগড়া চুপ করিয়ে দেয়। এরপর আমরা অফিসের দৃশ্যে দেখি, যেখানে শিনো কোনোহামারুকে বলছিল আজকাল সবাই নিনজা হতে চায় আর এখনকার বাচ্চাদের মধ্যে প্রচুর এনার্জিও আছে। তখন কোনোহামারু বলে, যতদূর আমার মনে পড়ে তোমাদের প্রজন্মে অনেক বেশি প্রতিযোগিতা ছিল, না হারার ইচ্ছাই একজন মানুষকে অনেক বেশি পরিণত করে তোলে। অন্যদিকে আমরা ক্যান্টিনে দেখি একটি বানকে কেন্দ্র করে সারাদা ও বোরোটোর মধ্যে ঝগড়া শুরু হয়, আর সেই ঝগড়া ধীরে ধীরে পুরো ছেলে ও মেয়েদের
তাদের দুই গ্রুপের লড়াই পরিণত হয়। কিন্তু ঠিক তখনই সেখানে শিনো চলে আসে। সে বলে, তোমরা তো জানো একাডেমিদের ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে মারামারি করা নিষেধ, তবে না হারার ইচ্ছাই একজন মানুষকে শিনোবিতে পরিণত করে তুলে। তাই ক্লাস শেষ হওয়ার পর ছেলে ও মেয়েদের দুই দলের মধ্যে একটি ব্যাটেল হবে। এরপর আমরা ব্যাটেল গ্রাউন্ডে দেখি সব ছেলে ও মেয়ে সেখানে উপস্থিত ছিল। তখন শিনো বলে, একাডেমির ছাদের উপর যে লাল পতাকাটি দেখা যাচ্ছে, যেই দল সেটি নিয়ে আসতে পারবে সেই দলই জিতবে, আর যেই দল হারবে তাদের বিজয়ী দলের সকল কথা মানতে হবে। এরপর ব্যাটেল শুরু হয়ে যায়। আবাবে নিজের আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে সব মেয়েদের সামনে একটি বিশাল দেওয়াল তুলে দেয়। ফলে সব ছেলেরা একাডেমির ভেতরে ঢুকে যায় আর মেয়েরা বাইরে আটকে যায়। এরপর চোজু নিজের এক্সপেনশন জুৎসু ব্যবহার করে সেই দেওয়ালটা ভেঙে ফেলে আর আবাবে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই একাডেমির ভেতরে একটি বিস্ফোরণ হয়। তখন শিনো বলে সে একটা কথা বলতে ভুলে গিয়েছিল, সে একাডেমির ভেতরে কয়েকটি ট্র্যাপও বসিয়ে রেখেছে। একথা শুনে বেশিরভাগ ছেলেরাই সেখান থেকে পালিয়ে যায়। এখন সেখানে 5 জন ছেলে বাকি ছিল। ঠিক তখনই মেটাল দেখে যে তাদের দিকে অনেকগুলো শুরিকেন ছুটে আসছে। সে সব শুরিকেনকে ধরে ফেলে, কিন্তু এতগুলো মেয়েকে একসঙ্গে দেখে সে আবারও নার্ভাস হয়ে যায়। এবার সে একটি শুরিকেনও ধরতে পারে না। তখন সারাদা তাকে দেওয়ালের সঙ্গে আটকে দেয়। এরপর বাকি ছেলেরা ছাদে পৌঁছে যায়, কিন্তু সেখানে দেওয়ালের দরজাটি বন্ধ ছিল। তখন ডেনকি নিজের ল্যাপটপ ব্যবহার করে দরজাটি হ্যাক করে খুলে ফেলে। এদিকে মেয়েরাও সেখানে পৌঁছে যায়, কিন্তু ডেনকি সবকিছু হ্যাক করে সেখানে থাকা শাটার বন্ধ করে দেয়। এরপর ইনোচিন নিজের স্ক্রল ব্যবহার করে একটি বিশাল টিকটিকি বের করে এবং সব মেয়েকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু বরুটো সেখানে পানির লাইন চালু করে দেয়। ফলে ইনোচিনের টিকটিকিটা গলে যায়। এরপর সব মেয়েরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন শিকাদাই, বরুটো আর ইনোজিন কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডেনকি মেয়েদের মাঝে আটকা পড়ে যায়। সে বাকিদের সামনে এগিয়ে যেতে বলে। এরপর তারা 3 জন দৌড়ে নিনজা টুলের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। তখন বরুটো বলে, তোমরা দুজন ওদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দাও, আর আমি বাইরের পথ দিয়ে এই স্ক্রলটি নিয়ে ছাদে চলে যাব। যদি আমি সেখানে একটি ছোট্ট ব্যাঙও সামান করতে পারি তাহলে সব মেয়েরা ভয় পেয়ে চমকে যাবে। এরপর বরুটো নিজের শ্যাডো ক্লোনের সাহায্যে নিজেকে ছাদের উপর ছুঁড়ে ফেলে, কিন্তু তার একটি শ্যাডো ক্লোনকে পরে যেতে দেখে একটি মেয়ে দেখে ফেলে। তখন সবাই বুঝে যায় বরুটো ছাদে উঠে গেছে। ঠিক তখনই ইনোজিন শিকাদাই সেখানে স্মোক গ্রেনেড ছুঁড়ে দেয়, কিন্তু এক মেয়ের কাছে কয়েকটি পেপার বোমা ছিল। সে সেগুলো ব্যবহার করে উপরের দরজাটি উড়িয়ে দিয়ে ছাদে পৌঁছে যায়। এরপর চোজু পতাকাটি নেওয়ার জন্য উপরে উঠতে শুরু করে। ঠিক তখনই বরুটো নিজের সামানিং জুৎসু ব্যবহার করে, কিন্তু ভুলবশত সে একটি বিশাল মনস্টার সামান করে ফেলে আর সেটি সরাসরি চোজুর উপর আক্রমণ করে। চোজু বিল্ডিং থেকে নিচে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বরুটো, ইনোজিন আর শিকাদাই তাকে ধরে ফেলে। এরপর সেই মনস্টারটি তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই কুনোহামারু সেখানে এসে নিজেদের শারিনগান দিয়ে সেই মনস্টারটিকে ধ্বংস করে দেয়। এদিকে সেই সুযোগে এক মেয়ে পতাকাটি নামিয়ে ফেলে, ফলে মেয়েরাই এই ব্যাটেলটি জিতে যায়। নিয়ম অনুযায়ী এখন ছেলেদের মেয়েদের সব কথা মানতে হবে, কিন্তু ছেলেরা যেহেতু চোজুর জীবন বাঁচিয়েছিল তাই মেয়েরা বলে তোমাদের আমাদের কোনো কথাই মানতে হবে না। ঠিক তখনই শিনো সেখানে এসে বলে, এখনো তো তোমাদের পুরো একাডেমিকে পরিষ্কার করতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পুরো একাডেমিটাই ভেঙে নিচে পড়ে যায়। অন্যদিকে কুনোহামারু ভাবছিল এত অল্প চাকরা থাকা সত্ত্বেও বরুটো কিভাবে এই মনস্টারটিকে সামান করতে পারলো। ঠিক তখনই আমরা দেখি সেখানে একটি রহস্যময় ছেলে দাঁড়িয়ে আছে। আর গাইস, এরই সাথে বরুটোর এপিসোডগুলো সমাপ্তি হয়ে যায়। তো গাইস, বরুটোর নেক্সট এপিসোডগুলোতে কি হবে তা দেখার জন্য অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।